তেল দিয়ে দেবো? জানি না রে, হাই রে, তুই যে দেখাচ্ছিস যে সোনামা, আমাকে কি কে বকবে না কি রে সোনামা? না না, ভালো হয়েছে সোনামা। নিজে বানাচ্ছি, নিজে বলছি ভালো হয়েছে সোনামা। মা আরো একটা কই এইখানে বের করে বের করে বের করে। এই বছর সিজনে কিন্তু এই প্রথমবার আম এলো আমাদের বাড়িতে। ওয়াও! হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 8:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 8:30 বেজে গেছে, নাস্তা বানাইনি, শুধু বাসি কাজগুলো শেষ করে ফেলেছি। আর আজকে ব্লগটা দেরি হয়ে গেছে একটু স্টার্ট করতে, কারণ ফোনের পর ফোন আসছে, ফোনের পর ফোন আসছে। ফোনে কথা বলবো কি ব্লগ স্টার্ট করব সেইটাই বুঝে উঠতে পারছিলাম না। আর বুঝে উঠতে পারছিলাম না, বুঝেও নিয়েছি। ফোনে কথা বললে কি করে আমি ব্লগটা স্টার্ট করে তোমাদের সাথে কথা বলবো, তোমরাই বলো। তো সেই জন্য টোটালি ফোন যতজনের এসেছিল সবার সাথে কথা বলে নিয়ে তারপরে লাস্টে ব্লগটা শুরু করলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো চলো ঝটপট করে বাসি কাজগুলো তো শেষ করে নিয়েছি। আজকে তাড়াহুড়োর মধ্যে কি যে নাস্তা বানাবো সেইটাই ভাবছি। তো ফাইনালি ভেবে ভেবে ফ্রিজটা খুলে যখন ডিসাইড করলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে নাস্তাটা আমি কি বানাবো। ঠিক আছে, অলরেডি আমি ফ্রিজ থেকে বের করে এনেছি। এই দেখো, ব্রেড ছিল, আমার ভাই নিয়ে এসেছিল। তো এটা কিন্তু একবারও খাওয়া হয়নি, পুরো নতুন প্যাকেট বলতে পারো, খাওয়া হয়নি। তো ঝটপট করে নাস্তা বানানোর জন্য বের করে নিয়ে এসেছি ব্রেড, আর তার সাথে নিয়ে এসেছি 2টো ডিম। ঠিক আছে, তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে নেব, তারপরে ডিমের সাথে এই ব্রেডটা বানিয়ে নেব। ঝটপট করে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আমারও টাইমটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, পুরো লেভেলের মধ্যে থাকবে। জানো তো, দেরি হয়ে গেছে না, এমনি যে কোনো নাস্তা বানাতে হলে মিনিমাম আধা ঘন্টা লাগবে, 15-20 মিনিট লাগবে, কিন্তু এই ব্রেডের সাথে আর ডিমের সাথে বানিয়ে নেওয়ার জন্য মাত্র 10 মিনিটই কাফি। ঠিক আছে, তো চলো ঝটপট করে এবার পেঁয়াজ 2-3টে কেটে নেব, তার সাথে কাঁচা লঙ্কাও 2টো কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, ছোট ছোট 2টো পেঁয়াজ কেটেছি, আর ছোট ছোট কাঁচা লঙ্কাও 2টো কেটেছি, কারণ আমার সোনামা তো কাঁচা লঙ্কা খাবে না। আর এই যে ছোট ছোট কাঁচা লঙ্কাগুলো না ভীষণ ঝাল, জানো তো, সেই জন্য 2টো কেটেছি। সোনামা দেখে খাবে, ঠিক আছে? আর যত কাঁচা লঙ্কা আমার জন্য রেখে দিবি, আমি খাবো। আমাকে খেতে ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কাটা, বিশেষ করে এই ডিমের সাথে মিক্স করলে না, সে কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে ডিমের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সেই জন্য জানো তো, চলো ঝটপট করে, আর বেশি দেরি করা যাবে না। একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর একটা ডিম ফাটিয়ে নিয়ে ঘুঁটে নেব ঝটপট করে। সোনামা ততক্ষণের মধ্যে কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে পড়বে। ঠিক আছে, সোনামার কাজগুলো কিন্তু অবশ্যই করে নিয়েছে। আমি ফোনে কথা বলছি আর বাসি কাজগুলো সারছি, ফোনে আমি ব্যস্ত আছি। সোনামা ঘুম থেকে উঠে পড়ে ও নিজে ফ্রেশ হয়ে নিয়ে নিজের কাজ করে নিয়ে ও পড়তে বসে গেছিল। তো শুধু ক্যামেরাটা দেখানোর জন্য ওকে শুধু খালি ডেকে এনেছি, কিন্তু এখন টাইম হয়ে গেছে। আর সোনামার কিন্তু রেডি হতে, নাস্তা করতে ভীষণ টাইম লাগে, সেই জন্য ওকে বলছি আমি পাশে নাস্তাটা বানাতে বানাতে ঝটপট করে তুই ও পাশে রেডি হয়ে যাবি, একসাথে 2টো কাজ হয়ে যাবে। আজকে আমি খাওয়াতে পারবো না, কারণ বাকি কাজগুলো এখনো পর্যন্ত সারিনি, আর এটা ঝটপট করে খাওয়াও যাবে। ঠিক আছে, আমি যে কথাটা যে বলছি, তো ক্যামেরার পিছনে সে আমাকে এইরকম করে দেখাচ্ছে, তার মানে ওকে খাইয়ে দিতে হবে। জানো তো, কি করবো বলো তো? সোনামা তুই কবে বড় হবি সোনামা? আমি কবেও না। সোনামা কবেও বড় হবে না বলছে, বুঝতে পারছো? তার মানে সারা জীবন আমাদের হাতে খেতে হবে, মানে খাবি আর কি। হ্যাঁ, আর হুটা বললো কিরকম দেখো, সারা জীবন আমাদের হাতে খাবি আর কি। আসো, মামের দুজনে নাস্তার জন্য 2টো ডিম হবে না মনে হচ্ছে, সেই জন্য আর একটা ডিম বের করে এনেছি। এই দেখো, আর একটা ডিমও ফাটিয়ে দেবো। জানো তো, সন্দেহ হচ্ছে এই জন্য যে সোনামাও পেট ভর্তি করে খাবে, আমিও খাবো, তো শর্ট হয়ে গেলে তখন কি করব বলো? সেই জন্য আর একটা ডিমও নিয়ে চলে এসেছি, ঝটপট করে এটাও ফাটিয়ে নেব। এক হাতে না ফাটাতেই পারছি না, যাই হোক ফাটিয়ে নিয়েছি, এর সাথেই ঘুটে দেবো, দিলে হয়ে যাবে, কি বলো? তাওয়াটা গরম হয়ে গেছে, প্রথমে সোনামার জন্য 2টো ভেজে নেব। এপাশে দেখো ব্রেডটা 2 ফাঁক করে নিয়েছি। আর একটু দিতে হবে না কি রে সোনামা? আখ পাকাতে আমি ভুলভাল করে দিচ্ছি রে।
আগ পাকাতে আমি ভুলভাল করে দিচ্ছি। এক তো কড়া গরম হয়ে গেছে, কড়া না তাওয়াটা গরম হয়ে গেছে, আর এপাশে আমাকে ঝটপট করে বানাতে হবে। সেই জন্যই তাড়াহুড়োতে যে কিভাবে যে বানাচ্ছি আমি নিজেই মানে বুঝতেই পারছি না, জানো তো। তো যেই রকম হোক মা মেয়ে দুজনেই খাবো, না কি বল? যেই রকম হলে হলো, না কি বল শোনা বা? আমরা তো দুজনেই খাবো, কি বল? এইরকম করে বানাই আমি, এই প্রথমবারই বানাচ্ছি এরকম করে মানে আমি মোবাইলে দেখেছিলাম, ঠিক আছে। তো আজকে বাড়িতে ট্রাই করছি, জানো তো কেমন হবে আমি নিজেই জানি না। তো যেরকম করে হোক মা মেয়ে দুজনে খাবো, না কি বলো শোনা বা? এখন তাড়াহুড়োতে যে কোনো নাস্তা মিনিমাম 10 মিনিট থেকে বেশি লাগবে বানাতে, তো এটা 10 মিনিট লাগবে না, কি বলো শোনা মা? অল্প একটু ইয়ে দিয়ে দেবো, না কি বলতো শোনা মা? তেল দিয়ে দেবো, জানি না রে। হাই রে, তুই যে দেখাচ্ছিস যে সোনা মা, আমাকে কি কে বকবে না কি রে সোনা মা? না না, ভালো হয়েছে সোনা মা। নিজে বানাচ্ছি, নিজে বলছি ভালো হয়েছে সোনা মা। তো যাই হোক, ঝটপট করে আমার সোনামার জন্য যাই হোক হয়ে গেল। এখন 9টা বাজতে যায়, এখনো পর্যন্ত বাজেনি, কিন্তু 9টা বাজতে যায়, তাই না সোনামা? এই পাশে দেখাও, আমি বানাতে পেরেছি, এই প্রথমবারও বানাতে পেরেছি, হয়ে গেছে, বানাতে পেরেছি, হয়ে গেছে। আমার সোনামার জন্য নাস্তা বানানো হয়ে গেছে, টাকা টাকা আটা বানিয়ে নিয়েছি। আমার এইটুকু ব্যাস। আমি জানি, সেই জন্যই তোমারটাই আগে বানিয়ে নিয়েছি সোনামা। এই দেখো বানানো হয়ে গেছে, এই দেখো, দেখেছো? এই প্রথমবার কিন্তু সত্যি কথা বলতে কি ট্রাই করলাম, জানো তো, কিন্তু ভালোই হয়েছে, কি বলছো না মা? সোনামার জন্য ঝটপট করে বানিয়ে নিয়েছি। এই দেখো 10 মিনিট বলেছিলাম, 10 মিনিটও লাগেনি এই নাস্তাটা বানাতে। 5 মিনিটের ভিতরে পেঁয়াজ কেটে তাড়াতাড়ি সোনামার জন্য বানিয়ে নিয়েছি। আর এপাশে আর দুটো কেটে নিয়েছি, পাশের বাড়ির দিদিভাইয়ের বাড়িতে দেব। ওদের বাড়িতেও ছোট ছোট বাচ্চা আছে না, সেই জন্য ওরা মামার বাড়ি থেকে চলে এসছে, আমার সোনামার সাথে এখন স্কুলে যাবে। তো ভাবলাম বানাচ্ছি যখন আর দুটো বানিয়ে দেব, পাশের বাড়ির দিদিভাইয়ের বাড়িতে দেব। তো সেই জন্যই দুটো পাউরুটি ঝটপট করে কেটে নিয়েছি, এবার ঝটপট করে বানিয়ে নেব, না কি বলো সোনামা? ওদের বাড়িতে দেই একটুকুনি। হ্যাঁ, শাক দিতে এসেছিল, কই শাক কই বাবা? তাদের বাড়িতে শাক দিয়ে পাঠিয়েছে না কি রে? হ্যাঁ, এক মিনিট দাঁড়া, এখানে পুড়ে যাবে না বাবা, সেই জন্য। কই বা? হ্যাঁ রে, ই বাবা, ফ্রেশ শাক দিয়েছে, দেখো। যাদের বাড়িতে এখনই নাস্তাটা যে বানিয়ে দেবো বলছি তাদের বাড়িতেই দিয়েছি। বাবা, পলিথিনের ভিতরে অনেক কিছু, তো তার বাপের বাড়ি থেকে যে কোনো জিনিস দেয় না কেন আমার জন্য নিয়ে আসছে, জানো তো। ই বাবা, অনেক আদাও নিয়ে এসছে রে, বাহ। আম নিয়ে এসছে, ভীষণ খুশি লাগছে, দেখেছো? আম একটা হলেও নিয়ে এসছে, আর একটা আম, ওয়াও। কই এখানে বের কর রে। এই বছর সিজনে কিন্তু এই প্রথমবার আম এলো আমাদের বাড়িতে। ওয়াও, আমটা যে আমি লবণ লঙ্কা মাখিয়ে খাবো কি টক বানাবো সেইটাই বুঝে উঠতে পারছিলাম না। কারি পাতাও নিয়ে এসছে, দেখেছো কত কি নিয়ে এসছে তার বাপের বাড়ি থেকে। যা নিয়ে আসে আমার জন্য কিন্তু দিয়ে যায়, জানো তো, খুবই ভালো লাগে, জানো তো। তো চলো ঝটপট করে, এপাশে পুড়ে গেল গো, ঝটপট করে বানিয়ে নিই ওদের জন্য। তো যাই হোক, ব্রেডটা বানিয়ে দিয়ে ওদের বাড়িতে দিয়ে চলে এসেছি। তো ভীষণ খুশি লাগছে এইটার জন্য, জানো তো। এমনি এতগুলো জিনিস দিয়েছে, খুশি লাগছে, কিন্তু আম বিশেষ করে আমার ভীষণ ফেভারিট, সেই জন্য আমটা যে দিয়েছে, হ্যাঁ আমার সোনামারও ফেভারিট, আমটা যে দিয়েছে না, ভীষণ খুশি হয়েছি। প্লাস শাকও দিয়েছে, দেখো কতগুলো শাক দিয়েছে। ওদের গ্রামে বাড়ি, তো বাপের বাড়িটা গ্রামেও বাড়ি, আমাদের মতো গ্রামে বাড়ি। তো ও বাপের বাড়িতে গিয়ে মাঠে গিয়ে শাক তুলে নিয়ে এসে আমার জন্য যে এতগুলো যে দেবে না, সত্যি আমি ভাবতে পারিনি। ভীষণ ভালোবাসে, জানো তো ওই দিদিভাই না, এমনি আশেপাশে মানুষেরা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে। কতগুলো শাক দিয়েছে দেখো তো, ওরা দেখেছো এত বড় পলিথিনে এতগুলো শাক দিয়েছে। আর তার বাপের বাড়িতে কারি পাতার গাছও হয়েছিল, দেখো এতগুলো কারি পাতা নিয়ে তুলে নিয়ে এসছে। আর এ পাশে দেখো কত
কতগুলো আদা নিয়ে এসছে, দেখেছো তো, ভীষণ খুশি লাগছে। সত্যি কথা বলতে কি আমি ভীষণ হ্যাপি। তো এপাশে এই আমগুলো দেখেছো তো, মানে আজকে লবণ আর লঙ্কা মাখিয়ে একটা খাবো, আর দুটো রেখে দেবো বৃহস্পতিবার দিন আমের টক বানিয়ে দিদিভাইকেও দেবো, ঠিক আছে। কালকে মঙ্গলবার, আজকে সোমবার, কালকে বাজার বার আছে, বাজার বারে কালকে বাজার করতে যাব, সমস্ত সবজি নিয়ে আসবো। এমনি বাড়িতে তো আমাদের সবজি আরও কিছু নেই জানো তো, সেই জন্যই ভাবলাম যে মঙ্গলবার বাজার বার, পেঁয়াজের সাথে আলুর সাথে বাকি টুকটাক সবজি নিয়ে চলে আসবো, দিলে গুরুবার দিন আমি বানাবো আমের টক। আর এমনি তো বাড়িতে ফ্রিজ আছে, রাখার জন্য কোনো অসুবিধা নেই। তো চলো ঝটপট করে তাহলে বাকি কাজগুলো সেরে নেবো। আর সোনামাকে মেন কথা খেতে দিতে হবে, টাইম হয়ে গেছে, মেন কথা হচ্ছে এইটা। আসো ঝটপট করে আসো সোনামা, খাইয়ে দেবো না খেয়ে নেবে? খেয়ে নেবো, ছাড়ো। খেয়ে নেবে তো? থ্যাংক ইউ সোনামা, তোমার জন্যই শুধু বানিয়েছি, দেখো ঝটপট করে খেয়ে নাও। আর খেয়ে বলো তো কেমন হয়েছে, বলো সোনামা। আমাকে দাও এবার ক্যামেরা, এবার তুমি খেয়ে বলবে, ঠিক আছে সোনামা? আগে ডিমটা খেলো, নে পুরো একটা তোল। হ্যাঁ নরম হয়েছে সোনামা, নরম হয়েছে। আর একটা বানালে ভালো হতো না সোনামা? দুটো বানিয়েছি, আর একটা যদি বানাতাম সোনামার পেটটা ভর্তি হতো। আসলে এই দুটোতে যে সোনামার পেট ভর্তি হবে কিনা না সেইটা সন্দেহ লাগছে, সেই জন্য বললাম যে আর একটা বানিয়ে নি, সোনামার জন্য 3টা বানিয়ে নিয়ে দিলে পেট ভর্তি করে খেয়ে যাবে স্কুলে, জানো তো, সেইটার জন্য মনটা খুঁতখুত ডাকছে। আর সোনামা বলছে মা না না এই দুটো হলেই বাস। তো আমি বললাম তাহলে ঠিক আছে, খেয়ে নে ঝটপট করে। এইরকম ডেলি বানিয়ে দেবো? ডিমটা এখানেও ডেলি খাবি, স্কুলেও ডেলি খাবি, তারপরে অ্যালার্জিটা শুরু হলে কোথায় যাবি? খালি ব্রেড ভাজি করে দেবো। ব্রেড ভাজি করে দেবো, দিলে খাবি? ঠিক আছে, আমি এরপরে সুপার মার্কেটে গেলে না নিয়ে আসবো, ঠিক আছে সোনামা? খাবি তো বাবা? একটু আলাদা মুখে টেস্ট পেয়েছে না, মানে সব সময় একই ধরনের খাবারটা খেত, আজকে একটু আলাদা ধরনের খাবারটা পেয়েছে বলে সেই জন্য বলছে মা ডেলি বানিয়ে দেবে। তো আমি ডেলি খাবো, ডিম না হলে কি হয়েছে, শুধু ব্রেডটাই ভাজি করে দেবে, আমি শুধু ব্রেড খেয়ে যাব, ঠিক আছে সোনামা? হ্যাঁ কখন যে এর যে কোনটা খেতে যে ইচ্ছে করে না, সত্যি আমি বুঝতে পারি না, একবার আমিও কনফিউজ হয়ে যাই জানো তো। এবার হ্যাঁ ছোলা, ঠিক কথা মনে করেছে, কালকে সন্ধ্যাবেলা ছোলা খেয়েছে, কাঁচা ছোলা খেয়েছে, ফ্রিজের মধ্যে রেখেছিলাম কাঁচা ছোলা, কখন মিক্সচার হলে খেতে আমার মন করলে ঝটপট করে কাঁচা ছোলা অল্প দুটো নেবো, শসা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়ে আমি খাবো। কালকে ও ফ্রিজ যখন খুলে দেখে, কালকে আমি আপেল বের করতে বলেছিলাম, শোনা মানে আপেলটা বের করে রাখবি, 10-15 মিনিট পরে আমি ওকে খাওয়াবো, ঠিক আছে। আপেল যে বের করতে গেছে দেখতে পেয়েছে কাঁচা ছোলা আছে, এক মুঠো কাঁচা ছোলা নিয়ে খাচ্ছে। আমি তো অবাক হয়ে গেছি, আমি বললাম তুই আমার সোনামা নাকি অন্য কেউ? মা তুমি নিজে দেখো মা, আমি তোমারই সোনামা মা, আমার হাতে কাঁচা ছোলা মা, এইরকম করে বলছে। মা তুমিও একটু অল্প দুটো মিক্সচার বানিয়ে দাও তো আমি খাবো। আমি বললাম বাবা কার মুখে কি কথা শুনছি, কথাই বলে না ভূতের মুখে রাবে না। তো আমার সোনামার মুখে কালকে শুনতে পেয়ে তো আমিও অবাক হয়ে গেছি, মা মিক্সচার বানিয়ে দাও। সত্যিকারেও কালকে সন্ধ্যাবেলা মিক্সচার বানিয়ে দিয়ে দেওয়ার পরে ও কিন্তু খেয়েছে, ও কিন্তু ফেলেনি জানো তো, খেয়েছে। আর অল্প দুটো আমার জন্য রেখেছিল, আমিও খেয়েছি। না এবার আমি কথা বলতে ব্যস্ত, ই খাওয়াতে ব্যস্ত, একটু আলাদা রুচি লেগেছে তো সেই জন্য। কাঁচা লঙ্কা খেয়ে নিচ্ছে, কাঁচা লঙ্কা খেয়ে নিচ্ছে বাবা। হ্যাঁ ডিম, নে আমি পাশের বাড়ির দিদি ভাইকে কিন্তু থ্যাংক ইউ জানিয়ে এসেছি, কেন জানো তো, আমটা দিয়েছে, শাকটা দিয়েছে, আদাটা দিয়েছে, আরও ক্যাচকলা দিয়েছে, কালকে তরকারিটা বানিয়েছিলাম ক্যাচকলা, তাদের বাড়িতেও দিয়েছে, আরও ক্যাচকলা অল্প দুটো আছে, তোমাদেরকে দেখাই দাঁড়া, এই দেখো ক্যাচকলা অল্প দুটো আরও আছে, আজকে ভাজি করব, আলু দিয়ে ভাজি করলে না ওকে নাকি খেতে ভীষণ ভালো লাগে, আমার হাতে ক্যাচকলা ভাজা ওকে ভীষণ ভালো লাগে বলে ও কোথা থেকে নিয়ে এসেছিল ক্যাচকলা, তো ভাজি করে ওকে দিতে হবে আজকে। তো চলো দুপুরবেলা ভাজি করে ওদেরকে একটুও দেবো, ভীষণ ভালো লাগে, ও খাচ্ছে প্লাস আমিও খাচ্ছি। তো কোথাও তো আনতে যেতে আমি তো পারি না, তো ও নিয়ে আসছে অল্প দুটো, আমি ভেজে খাচ্ছি, ওদেরকেও দিচ্ছি, ও খুশি আমিও খুশি। আমার জন্য না বানাইনি এখন, কারণ শক্ত হয়ে যাবে, কি হবে বলে দুটো ব্রেড এখানে কেড়ে রেখেছি, যখন পুজো করে নাস্তা করতে আসবো তখনই বানিয়ে নেব। এই দেখো ডিমটাও ফিটিয়ে রেখেছি। শোনো মা ঝটপট করে খেয়ে নাও, আজকে সোমবার, রোববারে তো তোমার নখ চুল কাটতে পারি না, তোমার জন্মবার,
তো সোমবার আজকে আমাকেই কাটতে হবে। নখগুলো একটু বড় বড় হয়ে গেছে, ওখানে টিচার দেখলে কোথায় হাতে মারবে, যাদের নখ থাকে না আঙ্গুলের উপরে ছড়ি মারে জানো তো, তো সেটা খারাপও লাগে আর ভালোর জন্যও মারে, সেটা ঠিকই ভালোর জন্যও মারে, না মারলেও বাচ্চারা নখ কেটেও আসবে না জানো তো। তো সেই জন্যই আগে থেকে নখটা সোনামার কেটে দিলে ওখানে দেখিয়ে দিলে টিচারের কাছে, আর সোনামাও মার খাবে না, প্লাস তার নখটাও পরিষ্কার থাকবে, তাই না সোনামা? নখের ভিতর নোংরা ঢুকলে তাহলে সেইটা আবার পেটের মধ্যে যায় না খাবারের সঙ্গে, তাহলে পরিষ্কার থাকতে হবে, তাই না সোনামা? তাহলে ঝটপট করে তুমিও খেয়ে নাও, দিলে নখটা কেটে দেবো। সোনামার নাস্তা করা হয়ে গেছে, এপাশে আমি নখ কাটতে বসে গেছি, আর ওর ফ্রেন্ডটাও চলে এসছে, ওই মামার বাড়ি যে গেছিল আজকে সকালবেলা চলে আসছে। वाह गुड। वो तेरी बहन क्यों नहीं आई? सो गई थी। उससे नहीं ले को आई हैं? उससे नहीं ले को आई हैं? नाश्ता क्या करे? ওই নাস্তা কি করে? আমি যে ব্রেড দিয়ে এসেছিলাম, যে ডিমের ব্রেডটা যে দিয়ে এসেছিলাম ওইটা খেয়েছে। তো যাই হোক, ঝটপট করে আমার সোনামার নখটাও কেটে দিই, টাইম হয়ে যাচ্ছে ধীরে ধীরে স্কুলে যাওয়ার জন্য। তো যাই হোক, সোনামার নখ কেটে কারেক্ট টাইমে রেডি করে দিয়েছি। এখন কিন্তু 9:30 বাজে, 9:30 থেকে 1-2 মিনিট বেশি হয়েছে। এই দেখো 9:30 হয়েছে, মানে 9:33 হয়েছে। এই দেখো 3 মিনিট মাত্র লেট হয়েছে। যাই হোক সোনামা, এবার বাই বল, বাইটা ভালো করে বল। যা সাবধানে যাবি, সাইড দিয়ে যাবি, ঠিক আছে? তো সোনামা স্কুলে চলে গেছে। একটু ওর মুডটা অফ আছে, একটু বকেছিলাম ওকে, কারণ ও ভেসলিন লাগিয়েছিল না, তো আমি একটু বকেছিলাম ওকে। সবসময় বলি ভেসলিনটা একটু ঠোঁটে লাগিয়ে নিয়ে যেতে, কারণ ওর ঠোঁটটা ফেটে যায় জানো তো ভেসলিন না লাগালে, জানো তো। তো সেই জন্য একটু বকেছিলাম বলে ওর মুডটা অফ হয়ে গেছিলো। তো যাই হোক, লাস্টে ওকে চুমু দিয়ে স্কুলে ছেড়েছি জানো তো। তো চলো তাহলে এপাশে জলটাও চলে এসেছে, জলটাও ভরে নেবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।